আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে একটা ডেজার্ট রেসিপি নিয়ে। এই ডেজার্টটা হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে ডেজার্টটা তৈরি করেছি। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে একটা মিল্ক প্যানে আমি 3 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি আর হাফ কাপ চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। একটু মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে। কোনো ধরনের যেন দলা পাকিয়ে না থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। এখানে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ খেজুর গুড় দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু মিষ্টি দিয়ে দেবেন। আবার আমি এখানে খেজুর গুড় দিয়েছি বলে আপনাদেরও যে খেজুর গুড় দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এখানে বাটালি গুড় কিংবা আখের গুঁড়ো দিতে পারবেন, চাইলে চিনিও দিতে পারবেন, যার হাতের কাছে যা থাকে। আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি আগে। এখানে আমি সব উপকরণ মিক্স করে নিয়েছি। এখন এটা চুলায় বসিয়ে দেব আমি। এখানে চুলায় বসিয়ে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে আমি বলক তুলে নিচ্ছি। কোনোভাবে চুলার নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অনবরত নেড়েচেড়ে মিক্স করে এটা রান্না করে নিতে হবে। এখানে দেখেন বলক এসে গেছে আর এটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এখন সম্পূর্ণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে আমি সমান করে নিচ্ছি আর এটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে এনে আমি একেবারে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টা রেখে দেব, তারপর আবার ফিরে আসছি। এখানে দেখেন আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন এটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি ঢেলে নিলাম আর এটা আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।